তারানাথতান্ত্রিক ও পাতালকন্যার উত্থান। এটি সুরজিৎ ঘোষের লেখা একটি ফ্যান ফিকশন। ওহ, একেবারে ঠিক সময় এসে পড়েছি, না হলে পুরোপুরি ভিজে যেতাম। আরে এই কিশোরী, তাড়াতাড়ি উঠে এসো দাওয়ায়, নাইলে একেবারে ভিজে যাবে যে। তারানাথের বাড়ি ঢোকার মুখেই গগনবিদারী বজ্রপাতের সাথে সাথে আরম্ভ হলো তুমুল বৃষ্টিপাত। আর একটুর জন্য এমন অবেলায় বৃষ্টির জলে ভেজার হাত থেকে বেঁচে গেলাম কোনো ক্রমে। আকাশ ভরা মেঘের কারণে দিনের বেলা প্রায় বুঝেই এসেছে। তক্তপোষে আরাম করে উঠে বসলাম আমরা। চারি এসে হাত পা মোছার জন্য একটা গামছা দিয়ে গেল। ভালোভাবে গা হাত মুছে অপেক্ষা করতে লাগলাম তারানাথের জন্য। আমাদের এমন ব্যাকুল আগ্রহ দেখে চারি বলল, আপনারা বসুন কাকাবাবু, আমি বাবাকে ডেকে দিচ্ছি। এই বলে চারি ঢুকে গেল সোজা ঘরের ভেতর। আমি আর কিশোরী তন্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকলাম বাইরের পানে। দেখতে লাগলাম বৃষ্টির বাহার। বিশাল বিশাল নারকেল আর সুপারি গাছের মাথাগুলো এদিক ওদিক দুলছে প্রচণ্ড ঝড়ো বাতাসের সাথে। সেগুলোকে দেখলে এখনই মনে হয় পটপট করে শব্দ করে ভেঙে পড়বে নিচে। কখন এলে হে, বৃষ্টিতে ভেজে গেছো নাকি? হাসি হাসি মুখে কথাগুলো বলতে বলতে তারানাথ তক্তপোষে এসে বসল। ওই সামান্য একটু ভিজে গেছি ঠাকুরমশাই, ওতে কিছু হবে না। চারি এসে 3 পেয়ালা চা আর একটা পাত্রে তেল চুপচুপে মুড়ি রেখে গেল। কিশোরী পাত্র থেকে এক মুঠো মুড়ি তুলে তা মুখে পুরে চিবুতে চিবুতে বলল, এমন বৃষ্টি বাদলার আবহে আপনার বলা ওই অদ্ভুত গল্পগুলো না শুনলে আমাদের যেন কোনো কাজেই মন বসে না। ঠাকুরমশাই, আপনি বরং একটা জমজমাট গল্প বলুন। কিশোরীর কথায় তারানাথ ভয়ানক রকমের চটে গেল। মেজাজের সাথে সে বলল, এই হলো তোমাদের বড় দোষ। বলি, আর ঠিক কতবার বলবো যে আমি কোনো রং চড়ানো, সাজানো গোছানো বা নেহাত মন গড়া গল্প বলি না। যা বলি তা আমার অতীত জীবনে ঘটা বাস্তব অভিজ্ঞতার একেবারে সত্য কাহিনী বলি। কিশোরীর উপর আমার নিজেরই কেমন যেন রাগ হলো। এক এক সময় সে হুটহাট করে এমন এমন সব বেখাপ্পা কথা বলে দেয় যে সকল পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়। আমি পুরো বিষয়টা সামাল দিতে অতি শীঘ্রই বললাম, ঠাকুরমশাই, আপনি কিশোরীর কথা এমন ক্রোধান্বিত হচ্ছেন কেন? জানেনই তো ওর স্বভাব। আপনি বরং আপনার অতীতে ঘটা গা ছমছমে কোনো একটা অভিজ্ঞতার কাহিনী বলুন। কতদিন আপনার মুখ নিঃসৃত কোনো কাহিনী শোনা হয় না। তারানাথের উদ্দেশ্যে পাসিং শোয়ের একটি প্যাকেট বাড়িয়ে দিতেই তার মুখে একটা অদ্ভুত উজ্জ্বলতা নজরে পড়ল আমার। মনে হলো তারানাথের রাগ এবার যেন খানিকটা প্রশমিত হলো। সিগারেটের প্যাকেট খুলে একটা সিগারেট বের করে তাতে অগ্নিসংযোগ করলো। তারপর তৃপ্তির সাথে সিগারেটে টান দিতে দিতে বলল, ঠিক আছে, এই মুহূর্তে একটা রোমহর্ষক কাহিনী আমার খুব মনে পড়ছে, সেটাই বলি তাহলে শোনো। আমি আর কিশোরী এই বাদলার শীতের আবহের মাঝে একটু নিজেদের উষ্ণতা বাড়িয়ে নিতে বেশ গা ঘেঁষাঘেঁষি করে বসলাম। সিগারেট খাওয়া শেষ হলে অবশিষ্টটুকু তারানাথ নারকেলের মালায় গুজে দিয়ে যথাক্রমে শুরু করলো তার গল্প বলা। একটা সম্পূর্ণ অন্ধকার ঘর, মিশমিশে কালো পর্দার মতো ঘরটার চতুর্দিক যেন বেষ্টন করে রয়েছে জমাট বাঁধা গাঢ় অন্ধকার। ঘরের প্রতিটি কোণে অন্ধকার আর ধুলো মিলেমিশে রয়েছে। এক কোণে আছে একটা ছোটখাটো তক্তা। তক্তার কাছে জ্বলতে থাকা মিটিমিটি 2টি লণ্ঠনের শিখার সামান্য হলুদ আলো খুব অল্প পরিসর জুড়ে ছড়িয়ে পড়েছে। তক্তার মধ্যে ছটফট করছে এক গর্ভবতী নারী। অসহনীয় প্রসব বেদনার কাছে কাহিল হয়ে পড়েছে সে। 2 হাতের মুঠোয় বারে বারে খামচে ধরছে বিছানার চাদরটিকে। নারীটির আর্তনাদ ছড়িয়ে পড়ছে ঘুমন্ত পুরীর ন্যায় বিশাল বাড়ির প্রতিটি কোনায় কোনায়। বাইরে ঝড় উঠেছে। সেই ঝড়ের তাণ্ডব লীলার শব্দ ভেসে আসছে বন্ধ ঘরের অন্দরেও। ঝড়ের আওয়াজের কাছে ক্রমে চাপা পড়ে যাচ্ছে গর্ভবতী জননীর সেই প্রাণপণ চিৎকারের শব্দ। ঘরে ভেজানো দরজাটা এবার ক্যাচক্যাচ শব্দ করে ধীর গতিতে খুলে যেতে লাগলো। বিদ্যুতের ঝলকানিতে দেখা গেল 3-3টে ছায়ামানব এসে দাঁড়িয়েছে ঘরের ঠিক প্রবেশ মুখের সামনেই। অন্ধকারের জন্য ওদের কারোরই মুখমণ্ডল পরিষ্কার নয়। কেবলমাত্র দৈহিক আকার ও আয়তনের আবছা আভাস দেখে আন্দাজ করা যায় ওই 3 জনের মধ্যে একজন নারী এবং বাকি 2 জন পুরুষ। সাপদের ন্যায় নিঃশব্দে ওরা প্রবেশ করল অভ্যন্তরে। চুপটি করে এক প্রান্তে দাঁড়িয়ে রইল ঠায়, যেন অধীর আগ্রহের সাথে প্রহর গুনতে লাগলো কোনো এক বিশেষ কাজ সম্পাদনের আশায়। গুরু গুরু মেঘের গর্জনকে ছাপিয়ে গেল ওই গর্ভবতীর চিৎকার। তবে তার সেই আত্মচিৎকারের সাথে এবার বেরিয়ে এলো এক সদ্যজাত শিশুর কান্নার মিহি আওয়াজ। বাচ্চাটি ভূমিষ্ঠ হতেই সেই 3 জন ছায়ামূর্তির মধ্যে নারী মূর্তিটি এগিয়ে গেল তার পানে। নবজাতকের
উলঙ্গ দেহ পরিষ্কার করে তুলে নিল লণ্ঠনের আলোক শিখার সামনে। মৃদু আলোর নিকটে দেহটা ধরতেই ধিক্কার সূচক ভঙ্গিমায় একরাশ বিরক্তির সাথে দাঁতে দাঁত চেপে বলল, এ হে, পোড়ামুখী হতভাগী কোথাকার! তবে এই ছিল তোর পেটে? এর জন্য এত যত্নাত্তি করে এত ধরধর করেছি তোকে? হায় রে পোড়া কপাল! আমার একখানি বংশপ্রদীপ জ্বালানোর ক্ষমতা নেই তোর, ওরে সর্বনাশী! নারী ছায়ামূর্তির ঘৃণা আর সীমাহীন ক্ষোভে যেন ফেটে পড়ল। হাতে ধরা শিশুটিকে ছুঁড়ে ফেলে দিল ওর জননীর পাশে। বাকি দুই ছায়ামানবের মধ্যে একটি হতে ভারী বয়স্ক পুরুষের কণ্ঠ ভেসে এলো, কি হলো গিন্নি, তবে কি? হ্যাঁ গো হ্যাঁ, এবারে বউ মেয়ের জন্ম দিয়েছে। 3-3বার মরা ছেলের জন্ম দিয়ে এবার চতুর্থ বেলায় জীবিত কোনো বাচ্চার জন্ম দিল ঠিকই, তাও কিনা আবার কন্যা সন্তান। বলি, আমার কথা মিলল তো এবার? আমি আগাগোড়া বলেছিলাম না এ বউ ভারী অলক্ষণে, অপয়া। এর ভরসায় বসে থাকলে কোনোদিন আর নাতির মুখ দেখতে পাবো না। আমাদের বংশ বিলুপ্ত হবে, এই কয়ে দিলাম। তৃতীয় ছায়াটি এবার বলল, ওই শয়তানি বউয়ের আমার কোনো প্রয়োজন নেই মা, তুমি বরং এবার তোমার আসল কাজ করো। আমি আর এই বউয়ের সাথে সংসার করতে পারবো না মোটেই। তুই কোনো চিন্তা করিস না খোকন, ওকে বাঁচিয়ে রেখে আর কোনো লাভ নেই, বেকার বেকার শুধুমাত্র পথের কাটা, তাই ওটাকে মেরে ফেলাই সঠিক হবে। এরপর সেই রমণী একখানি তুলোর বালিশ বিছানা থেকে তুলে সদ্য জন্ম নেওয়া বাচ্চাটার মুখে শক্ত হাতে চেপে ধরল। নিঃশ্বাসের অভাবে শিশুকন্যাটির চঞ্চল শরীর স্বল্প সময়ের মধ্যেই আজীবনের মতো স্থির হয়ে গেল। কন্যার তুলতুলে মোলায়েম শরীরটা মুহূর্তেই নিষ্প্রাণ হয়ে পড়ে রইল কেবল বিছানায়। সেই নারী এবার হাতের বালিশ ছুঁড়ে ফেলে দিয়ে বিশ্রী রকমের এক অট্টহাসি এসে বলল, এবার তবে মুখপুরি তোর পালা, আজকের এই রাতই হবে তোর জীবনের শেষ রাত। সেই নারী এবার তার লৌহ কঠিন দুইখানি হাত বাড়িয়ে দিল বিছানায় শায়িত জননীর গলা লক্ষ্য করে। সন্তান প্রসবের দুর্বলতায় ক্লান্ত শরীরে এত ধকল সইতে না পেরে বেহুশ হয়ে পড়েছিল সে, তাই কোনোভাবেই বাধা প্রদান করতে পারল না এতটুকুও। রাক্ষসীর মতো সেই ছায়ামানবী গলা টিপে শ্বাসরোধ করে মেরে ফেলল গর্ভধারিণীটিকেও। বহুদিন ধরে তককে তককে ছিলাম এবং শেষবারের মতো ওকে সুযোগও দিয়েছিলাম আমি, কিন্তু আর নয়। মা ও মেয়ের মৃতদেহ ফেলার ব্যবস্থা করো কেউ, শুধু মাথায় রেখো যা করবে তা খুব গোপনে করবে, এই কথা যেন ঘুণাক্ষরেও কাকপক্ষীতেও টের না পায়, আর তোমাদের যেন কেউ দেখে না ফেলে। তৃতীয় ব্যক্তি খানিক নিচু স্বরে বলল, তোমার কোনো চিন্তা নেই মা, সব ব্যবস্থা পরিকল্পনা মাফিক করাই আছে। আমি কোলে করে নিয়ে গিয়ে ওদের মা আর মেয়ের মৃতদেহ দুটোকে ফেলে দিচ্ছি ওখানে, কেউ কিচ্ছু জানতে পারবে না, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। একটা নির্জন পুকুর পাড়ে মস্ত তেঁতুল গাছের নিচে হেলান দিয়ে বসতেই কখন যেন তন্দ্রাভাব নেমে এসেছিল দুই চোখে, আর ঘুমন্ত অবস্থায় এই সমস্ত কিছু আমি দেখলাম। তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি জানি যে আমার এই দিবাস্বপ্ন নেহাত আর 5টা সাধারণ স্বপ্নের মতো ছিল না। এই স্বপ্নের কিছু নিজস্ব অর্থ রয়েছে, আছে এগুলোর কিছু ব্যাখ্যা। কোনো ঘটনার অংশবিশেষ যেন ফুটে উঠল এই স্বপ্নের মাধ্যমে। বাস্তবের সাথে ভীষণ মিল আছে এই স্বপ্নের। তবে সেই অভাগিনী জননী এবং শিশুকন্যাটি যে কারা ছিল, এই প্রশ্নের উত্তর আমি খুঁজে পেলাম না। সেই উত্তর পাওয়ার আশা আমি ছেড়ে দিলাম ভবিষ্যতের কাছে। পুষ্করিণীর স্বচ্ছ জলের দিকে তাকিয়ে আমার মনটা বেশ পুলকিত হয়ে উঠল। ভবঘুরে জীবন কাটালেও খাদ্য, বস্ত্র বা বাসস্থানের চিন্তা আমি কোনোদিনই সেরকম করিনি। আমি ঠিকই জানতাম এই বৃহৎ বিশ্ব সংসারের মাঝে কোথাও না কোথাও এতটুকু মাথা গোজার ঠাঁই আমার ঠিকই হয়ে যাবে। দুপুরের খটখটে রোদ এসে মিশে যাচ্ছে পুকুরের জলে, এর ফলেই সমগ্র জলাশয়ে চকচক করছে। আমি মায়ের নাম নিয়ে ভক্তি সহকারে শ্যামা সঙ্গীত গাইতে শুরু করলাম। চোখ বুজে গান গাইতে বেশ ব্যস্ত হয়ে পড়লাম। হঠাৎ গান শেষ হতেই ঘাটের দিকে নজর যেতেই দেখলাম স্বল্প বয়স্ক এক যুবক সিঁড়ি বেয়ে তরতর করে নিচে নেমে গেল। তারপর দুহাতের মুঠা একত্র করে বেশ খানিকটা জল পান করল। তরুণ যুবকটিকে দেখে আমার চোখ সেখানেই থেমে গেল। আমার সারা শরীরে যেন এক শিরশিরে আতঙ্কের জোয়ার নেমে এলো। ওই যুবকের মাঝে কি এমন দেখলেন ঠাকুরমশাই যে আপনার এমন অবস্থা হলো? ওই যুবকটিকে বেষ্টন করে রয়েছে চাপ চাপ কালো অন্ধকার। অমন দিন দুপুরের তীব্র আলোতেও তার চারপাশ কেমন কালো হয়ে আছে। তোমরা নিশ্চয় বুঝতে পারছো এই লক্ষণ ঠিক কতখানি খারাপ ও অমঙ্গলজনক। আমি পরিষ্কার বুঝলাম যে ভয়ানক কোনো এক মহাসর্বনাশা বিপদ ঘনিয়ে আসছে তাকে ঘিরে। আমি যুবকটিকে উদ্দেশ্য করে উচ্চকণ্ঠে বললাম, এই যে এই এই শুনছো? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি, একটিবার এখানে এসো তো বাছা।
তো আমার কথা তার কর্ণগোচর হতেই চোয়াল বেয়ে গড়িয়ে পড়া জল হাতের তালু দ্বারা মুছতে মুছতে সে আমার নিকটে গিয়ে এলো। বলুন মহাশয়, আমাকে ডাকলেন? আমি যুবকটির দিকে তাকিয়ে দৃঢ়তার সাথে বজ্রকঠিন কণ্ঠস্বরে বললাম, তুমি একটু বসো, তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আমার কথায় সেই যুবক বিনা বাক্যবায়ে বসল সম্মুখে। তার চোখে মুখে আমি পরিষ্কার কৌতূহল ও একাধিক প্রশ্ন দেখতে পেলাম। বলল, আপনাকে তো ঠিক চিনলাম না, আপনি কে? আমাকে কি বলতে চান বলুন, আমি শুনছি। আমি তারানাথ তান্ত্রিক। কম বেশি একটু একটু জ্যোতিষ চর্চা করি। সেই সূত্রেই আমি যে কোনো মানুষের আগাম বিপদের কথা আগে ভাগেই জানতে পারি। এই যেমন এক্ষুনি তোমাকে দেখে বেশ বুঝতে পারছি তুমি বা তোমার পরিবারের কেউ মস্ত বড় কোনো এক বিপদে ইতিমধ্যেই পড়েছ অথবা পড়তে চলেছ। সত্যিই কি তাই? তোমার কপালে কিন্তু আমি প্রিয়জন হারানোর লক্ষণ দেখতে পাচ্ছি। এই কথা শুনে উদ্বেগের সাথে আমার পা দুখানি জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল সে। করুণ সুরে ক্রন্দনরত অবস্থাতেই বলল, ঠাকুর, আপনি যথার্থই বলেছেন। আমাদের গৃহে কয়েকদিন ধরে এক সাংঘাতিক অতিলৌকিক উপদ্রব আরম্ভ হয়েছে। আচমকা দিবানিশি আমাদের ভয়ে ভয়ে কাটাতে হচ্ছে। স্নান, খাওয়া দাওয়া সব মাথায় উঠেছে। রাত মানেই এখন আমাদের কাছে বিভীষিকা শুরু। কি উপদ্রব শুরু হয়েছে তোমাদের বাড়িতে? এই গ্রামের উত্তরের ঘোষাল বাড়ির ছোট ছেলে আমি। আমরা দুই ভাই। আমি নীলভদ্র আর আমার দাদা বীরভদ্র। জানেন ঠাকুর, প্রায় 1 সপ্তাহ হলো আমার বৌদিদি নিরুদ্দেশ হয়ে গিয়েছে। আমার পিতা মাতা ও দাদার ধারণা সে ঘর ছেড়ে চলে গিয়েছে কোনো এক কারণে, কিন্তু আমি তা মেনে নিতে পারিনি। বৌদিদিকে আমি খুব ভালোভাবে চিনতাম। সে কখনো এমন কাজ করবে না এ আমার দৃঢ় বিশ্বাস। প্রায় 3 দিন হলো এক অশরীরী সত্তা আমরা টের পাচ্ছি। শুধু তাই নয়, সেই অশরীরই আমার মায়ের প্রাণ নিতেও চেয়েছিল। কোনো রকমে মাকে সেবার রক্ষা করতে পেরেছি। চিন্তায় চিন্তায় আমার পাগল হওয়ার উপক্রম। আপনি দয়া করে কিছু একটা করুন। একমাত্র আপনিই পারেন আমাদের ঘোষাল পরিবারের সকলকে রক্ষা করতে। অনুগ্রহ করে একটিবার আমার সাথে আমাদের গৃহে চলুন, তা না হলে সব কিছু ভেসে যাবে এক্কেবারে। বেশ, ঠিক আছে, আমি যাব। তুমি আগে চোখের জল মোছো। আমার পা দুখানা এবারে ছাড়ো দেখি বাছা। তা কত দূরে তোমার বাড়ি? হে? নীলভদ্র বোধহয় ভাবতেও পারেনি যে আমি তার এক কথায় যেতে রাজি হয়ে যাব। একটা ঝলমলে খুশি ফুটে উঠল তার মুখমণ্ডল জুড়ে। ওর নিজের অজ্ঞাতেই ঠোঁটের 2 কোণে জন্ম নিল এক দীপ্তিময় হাসি। বলল, বেশি দূরত্ব নয় ঠাকুর, ওই যে আলপত্রী দেখছেন, ওটা ধরে গেলে মিনিট 10 মতো পথ। আমি আর নীলভদ্র এবার আলপথে হাঁটতে লাগলাম। আলটা যেখানে এসে মিশেছে সেখান থেকে দেখা যায় একটা মস্ত বড় অট্টালিকা। নীলভদ্র উত্তেজনাপূর্ণ গলায় বলল, ঠাকুর মশাই, ওই যে দেখছেন, ওটাই আমাদের বাড়ি। নীলভদ্রের কথা আমার কানে যেন পৌঁছল না, কারণ তখন আমি বেশ অন্যমনস্ক হয়ে পড়েছি। আমার হৃদয়ে তখন সেই অশুভ বিপদ ঘণ্টা বাজতে শুরু করেছে। একটা অদ্ভুত বাজে গন্ধ অনেকক্ষণ যাবৎ আমার নাকে আসছে। নীলভদ্রদের বাড়িতে যে কোনো একটা অশুভ শক্তির অবাধ বিচরণ ক্ষেত্র হিসেবে পরিণত হয়েছে সেই বিষয়ে আমার মনে আর বিন্দুমাত্র সন্দেহ রইল না। নীলভদ্রকে আমি বললাম, দাঁড়াও হে, তোমার গৃহে প্রবেশ করার পূর্বে আমি এই ভিটার চারপাশ একবার ভালো করে ঘুরে দেখতে চাই। বেশ, তবে তাই চলুন, আমি না হয় আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি সবটা। আমি আর নীলভদ্র এবার বাড়ির সামনে পেছনে সব দিকে ভালো করে ঘুরে দেখতে লাগলাম। বাড়িটা বেশ নিরিবিলি এলাকায়, আশেপাশে কোনো ঘর নেই। গ্রামের একেবারে শেষ প্রান্তে হওয়ায় চারিদিক এমন শুনশান। বাড়ির পিছনের দিকে আছে একটা পরিত্যক্ত গভীর কুয়ো। কুয়োটার দিকে ঝুঁকতেই অন্ধকার ছাড়া আর কিছুই নজরে পড়ল না আমার। গা গলানো বোটকা একটা গন্ধে যেন অন্ধকার নিমজ্জিত কুয়ার তলদেশ থেকে উঠে এসে আমার নাসারন্ধে মারল একটা ধাক্কা। আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে নীলভদ্রের সাথে বাড়ির ভিতরে ঢুকে এলাম। বাবা মশাই, মা, কোথায় গেলে তোমরা? দেখে যাও, সাক্ষাৎ দেবদূতকে সঙ্গে নিয়ে এসেছি। ইনি আমাদের সকল বিপদ ভঞ্জন করতে পারবেন। নীলভদ্রের এমন হাঁক ডাকে বাড়ির অন্দর থেকে বেরিয়ে এলো এক মধ্যবয়স্ক পুরুষ এবং এক নারী। নীলভদ্র তার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। ঠাকুরমশাই, ইনি হলেন আমার বাবা অলোকরঞ্জন ঘোষাল, আর ইনি আমার মা রাগিনী ঘোষাল। আমি সৌজন্যের হাসি হেসে 2 হাত জোড় করে নমস্কার করে বললাম, নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী। লোকে আমাকে তারানাথ তান্ত্রিক বলে ডাকে। আপনার ছোট পুত্র অর্থাৎ নীলভদ্রের মুখ দেখে আমার মনে হলো সে যেন কোনো একটা বিপদের মধ্যে রয়েছে। তাকে সেই কথা জানাতেই ও এমনভাবে এখানে আসার জন্য আমাকে জোরাজুরি করলো যে আমি আর না এসে থাকতে পারলাম না। খুব ভালো করেছেন ঠাকুর, খুব ভালো করেছেন। সত্যিই আমরা এক
কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আচ্ছা বাবা, দাদামশাই কোথায়? তাকে দেখতে পাচ্ছি না যে। জানি না হে নীল, তোমার দাদার মতিগতি বোঝা তো বড় দায় হয়েছে। সে কখন যে কোন ঘরে থাকে আর কোথায় যে বেরিয়ে যায় তা সে নিজেই জানে। আসলে ওর মন মেজাজ পুরোপুরি ভেঙে গেছে। নীলভদ্রের মা অর্থাৎ রাগিনী দেবী এবার বললেন, আচ্ছা ঠাকুরমশাই, আপনি এবার গা হাত পা ধুয়ে বসুন। আমি বরং আপনার জন্য একটু দই চিড়ে আর পাকা আম সাথে একটু কলা নিয়ে আসি। তাকে আমি বারণ করলাম, কিন্তু সে আমার কোনো কথাই কানে তুলল না। অগত্যা আমাকে খেতে বসতেই হলো। একখানা জলচৌকিতে বসে আমি আহার করছি, ঠিক এমন সময় বাড়ির ফটক দিয়ে ভেতরে ঢুকে এলো এক যুবক। মাথায় উস্কো খুস্কো ঝাঁকড়া চুল, চোখের নিচে কালি পড়ে গেছে, চোখ দুটো যেন কোটরে ঢুকে গেছে। সব মিলিয়ে তার অবস্থা বেশ আশঙ্কাজনক। তাকে দেখলেই বোঝা যায় সে নাও খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। যুবকটির পানে নীলভদ্রের নজর পড়তেই সে বলল, ঠাকুরমশাই, ওই যে আমার দাদা বীরভদ্র এসে পড়েছে। দাদা, আরে এই দাদা, একবার এই দিকে আয় তো। নীলভদ্রের কথা শুনতেই পেল না যেন বীরভদ্র। সে কোনো এক গভীর চিন্তায় মগ্ন রয়েছে, তা উপস্থিত সকলেই পরিষ্কার বুঝলাম। অবশেষে নীলভদ্র বেশ জোরালো শব্দে আবারও তাকে ডাকতে এবার যেন তার সম্মিত ফিরল। আমাদের দিকে এগিয়ে এলো। ফ্যালফ্যাল করে স্থির দৃষ্টিতে বীরভদ্র তাকিয়ে থাকলো খানিকক্ষণ। তারপর আচমকা সবাইকে অবাক করে দিয়ে কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে সে বলল, ও আমাদের ছাড়বে না, না 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 না, কিছুতেই ছাড়বে না। প্রাণের বদলে প্রাণ নেবে সে, তবেই শান্ত হবে। তখন কি আর বুঝেছিলাম যে অন্যায়ের মাসুল এভাবে প্রাণের বিনিময়ে দিতে হবে? বীরভদ্রকে আর একটি কথাও কইতে দিল না তার মা। দৌড়ে এসে ছেলেকে নাড়া দিয়ে বাজখাই গলায় ধমকের সুরে সে বলল, আহ বড় খোকা, চুপ কর, চুপ কর বলছিস। কি সব উল্টোপাল্টা বকে চলেছিস? বলি, মাথাটা কি একেবারে গেছে নাকি তোর? যা ঘরে যা, শিগগিরই ঘরে যা বলছি। বীরভদ্র এবার ফিরে এলো বাস্তবের জগতে। মায়ের মুখের দিকে তাকিয়ে বড় বড় চোখে একটা শুকনো ঢোক গিলে যেন কোন ক্রমে পলায়ন করল সে। বীরভদ্র চলে যেতেই রাগিনী দেবী বহু কষ্টে কৃত্রিম হাসির রেশ এনে পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, আপনি ওর কথা কিছু মনে করবেন না ঠাকুর। আসলে ওর বউটা ভারী বদ ছিল তো, ছেড়ে চলে গেছে, সেই দুঃখ ভুলতে পারছে না কিছুতেই। শোকে যেন পাথর হয়ে গেছে। বড় খোকা যে কি করছে, কি যে বলছে, তাও নিজেরই অজানা। রাতে সামান্য ভোজন সেরে আমি নিজ শয্যায় দেহ এলিয়ে দিলাম। খোলা জানালার দিকে চোখ যেতেই দেখলাম এক ফালি হলদেটে চাঁদকে ধীরে ধীরে ঢেকে ফেলছে মেঘের দল। ভালো করে গোটা আকাশটা একবার চোখ গোলাতেই বুঝলাম সেখানে আরেকটিও নক্ষত্র জীবিত নেই, সবই চাপা পড়ে গেছে গাঢ় মেঘের অন্তরালে। নিকটবর্তী বাঁশঝাড় থেকে ছুটে এলো অনেকগুলো শৃগালের সমবেত চিৎকার। সেই চিৎকার শুনলে মনের গহীনে লুকিয়ে থাকা ভয় নামক অনুভূতিটি জাগরিত হয় একটু একটু করে। জানালার খুব কাছ দিয়ে উড়ে গেল একটা বাদুড়। বাড়ির শেষ সীমানায় গজিয়ে ওঠা একটা বিশাল আগাছার ঝোপটা যেন নাড়িয়ে ছুটে চলে গেল কেউ। আমার মনের মধ্যে সেই পরিচিত বিপদ সংকেতটা আবার বিদ্যুৎ ঝলকের মতো যেন ঝলসে উঠল। আমি টের পেলাম এই রাত মোটেও শুভ নয়। এই রাত অনর্থের, মহা অমঙ্গলের। আমার মনের মধ্যে যে অশুভ ইঙ্গিতের পূর্বাভাস আমি পেয়েছি তা কখনোই ভুল বলে প্রতিপন্ন হতে পারে না। বর্তমানে গোটা আকাশের মধ্যে কোথাও আর এক ফোঁটা আলোও রইল না। হাওয়ার গতিবেগ ক্রমে ক্রমে বাড়তেই লাগলো। শো শো শব্দের দ্রুত বাতাসের সাথে প্রকৃতির মাঝে যেন নরকের অতল আধার থেকে উঠে আসতে লাগলো কোনো এক অতৃপ্ত আত্মা। আমি আর চোখের পাতা খুলে রাখতে পারলাম না। পরমেশ্বর যেন চতুরতা করলেন আমার সঙ্গে। আমার চক্ষুদয়ে ঢেলে দিলেন এক মাদকতাময় অপরিসীম ঘুম। জেগে থাকা আমার পক্ষে দুষ্কর হয়ে দাঁড়ালো। আমি নিজের অজান্তেই ঘুমিয়ে পড়লাম যেন কখন। বাবা, দাদা, বাবা মশাই, তোমরা কোথায়? তাড়াতাড়ি একবার বাইরে এসো, মহাসর্বনাশ ঘটে গেছে, মহাসর্বনাশ। নীলভদ্রের চিৎকার চেঁচামেচিতে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই আমি বুঝলাম গোটা বাড়ি কান্নাকাটি আর শোরগোলে ভরে গেছে। দরজার আগল খুলে বাইরে বেরিয়ে এলাম তৎক্ষণাৎ। থমথমে গলায় কিশোরী বলল, ঠাকুরমশাই, কি দেখলেন বাইরে এসে? দেখলাম এক বিভৎস দৃশ্য। সেই দৃশ্য দেখলে শরীরের প্রত্যেকটি হাড়ে যেন কাঁপুনি ধরে। গোল করে মেঝেতে বসে কাঁদছে নীলভদ্র, বীরভদ্র আর বাড়ির বেশ কয়েকজন চাকর বাকর। অলোকরঞ্জন ঘোষাল পাথরের বিগ্রহের মতো দাঁড়িয়ে রয়েছেন কেবল। তার স্পন্দন যেন থেমে গেছে। সাদা ধবধবে মেঝে রক্তে রাঙিয়ে পড়ে আছে নীলভদ্রের মা রাগিনী দেবী। ওহ,
কি ভয়ানক সে মৃতদেহ! চোখের মণি দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে, যার থেকে বোঝা যায় সে মরণকালে কোনো কিছুতে প্রবল ভয় পেয়েছিল। হা করে থাকা মুখটা থেকে খানিকটা জিভ বেরিয়ে পড়েছে, পেট থেকে গলগল করে নেমে আসছে তাজা রক্তের নদী। হত্যাকারী অমানসিকভাবে রাগিনীর উদরকে দুই ভাগে বিভক্ত করে দিয়ে গেছে। পেটের নাড়িভুড়ি পর্যন্ত দেখা যাচ্ছে বাইরে থেকে। আমার চোখ এবার গেল মরদেহের পাশে শ্বেত পাথরের উপরে রক্ত দিয়ে লেখা একখানি ছড়ার দিকে। আমি গুনগুন করে সেই ছড়া উড়ালাম। ছেলে ছেলে করিস এত, ছেলে কি হাতের মোয়া, মেয়ে হলেই যত বোঝা, তোদের পাপ যাবে না মোটে ধোয়া। আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে বাইরে বেরিয়ে এলাম। আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো ওই ছড়াটাই, ছেলে ছেলে করিস এত, ছেলে কি হাতের মোয়া, মেয়ে হলেই যত বোঝা, তোদের পাপ যাবে না মোটেই ধোয়া। বাড়ির পেছন দিকে আসতেই একটা রিনরিনে হাসির সুর আমি শুনতে পেলাম। কান খাড়া করে বুঝলাম ওই হাসির সুরের সাথে মিশে আছে এক সদ্যজাত শিশুর কান্নার আওয়াজ। কুয়াটার দিকে এগুতেই দেখলাম যা ভেবেছিলাম ঠিক তাই, এই অদ্ভুত আওয়াজ উঠে আসছে কুয়ার গর্ভ হতে। তবে ওর ভেতরের দিকে তাকিয়ে কিছু দেখার বৃথা চেষ্টা আমি করলাম না, কারণ দিনের আলোতেই দৃষ্টি চায় না সেখানে রাতের এমন তিমিরাচ্ছন্ন প্রকৃতির মাঝে তার অভ্যন্তরে কি রয়েছে তা দেখার চেষ্টা করা মানে জেনে শুনে বিফল হওয়া। বাজে গন্ধের জেরে আমার গা ওলটপালট করে উঠল, আর ওই স্থানে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব হলো না। আমি বুঝতে পারলাম না ঠিক কি রহস্য লুকিয়ে রয়েছে এই কুয়ার অভ্যন্তরে। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলে সব যাত্রীদল ফিরে এলো গৃহে। মাতৃবিয়োগ নীলভদ্রকে দেখে আমার ভারী কষ্ট হলো। সমস্ত কাজকর্ম মিটিয়ে উঠতে উঠতেই কেটে গেল গোটা দিন। উদাসী মৃত্যু শীতল বাতাসকে সঙ্গী করে নিঝুম আধার নেমে এলো ধরিত্রীর বুকে। প্রকৃতি হয়ে উঠল সম্পূর্ণ শুনশান, নিস্তব্ধ। এ যেন আবার কোনো এক ঝড়ের পূর্বাভাস দিতে চাইছেন ঈশ্বর আমাদের। আমার শরীরে এক দুর্বিষহ ভীতি যেন মিশে গেল রক্তের সাথে। দেহের প্রতিটি অঙ্গ থরথর করে কেঁপে উঠল অজানা ভবিষ্যতের কথা ভেবে। তারানাথের মুখে এমন ধারা কথা শুনে কিশোরী উত্তেজনাপূর্ণ কণ্ঠে জিজ্ঞাসা করলো, ঠাকুরমশাই, আপনার এমন অবস্থা হলো কেন? কিশোরীর প্রশ্ন শুনে তারানাথ বলল, কারণ আমার মনের মধ্যে আবার সেই অমঙ্গলের ইঙ্গিতটা ফিরে এসেছে পুনরায়। আমার অন্তরাত্মা যেন বারবার বলে উঠল, আবারও একটি মৃত্যু ঘটবে আজকের এই রাতে, আরও একটি প্রাণ চলে যাবে এই নিশীথে। ব্যাপারটা যে কি ঘটেছে তা বোঝার জন্য আমি মধুসুন্দরী দেবীর ধ্যানে বসলাম। দুই নেত্র বন্ধ করে এক মনে দেবীর শরণাপন্ন হলাম। কতক্ষণ সময় অতিবাহিত হয়েছিল তা আমি সঠিকভাবে বলতে পারবো না। আমার চিত্ত তখন শান্ত আর স্থির হলো যখন দেবী আমাকে দর্শন দিলেন। তবে তিনি কোনো কথা কইলেন না, যেন আমার প্রতি চরম অসন্তুষ্ট হয়েছেন। দেবীর তীক্ষ্ণ উজ্জ্বল চোখের দিকে তাকিয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। একটা গা শিরশিরে অনুভূতি আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল যেন। ওহ, কি প্রখর সেই দৃষ্টি! সেই দৃষ্টির তীব্রতার কাছে আমি যেন বড় অসহায়, বড় তুচ্ছ। ওই দৃষ্টির হাত থেকে রক্ষা পেতে আমি ধ্যানভঙ্গ করলাম। দেবীর এমন বিভৎস রূপের মুখোমুখি হওয়া আমার পক্ষে সম্ভব হলো না। আমি উঠে দাঁড়ালাম। একটা ভৌতিক নারীকণ্ঠের কোমল হাসির সুর আমার কানে এলো। কেউ যেন গা ঘিনঘিনে অসরল পৈশাচিক হাসি আসছে আর থেমে থেমে বলে চলেছে, ছেলে ছেলে করিস এত, ছেলে কি হাতের মোয়া, মেয়ে হলেই যত বোঝা, তোদের পাপ যাবে না মোটে ধোয়া। আমি পোড়ামুখী হতভাগী, তাই না? ও মনে পড়েছে, তোদের কথায় অলক্ষী অপয়াও তো বটে। তোরা মানুষরূপী আস্ত নরকের শয়তান। আমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু একজন নবাগত সন্তানকে খুন করতেও তোদের হাত কাঁপলো না? পাপ করলে তার শাস্তিও কিন্তু ভোগ করতে হয়, এটা বুঝি তোদের ধারণাই ছিল না? পোড়ামুখী আমি না তুই ছিলি? হ্যাঁ, তুই একজন মেয়ে হয়েও অপর আর একজন মেয়ের কষ্ট বুঝলি না? তোদের তো শাস্তিই প্রাপ্য। সন্তান ছেলে হোক কিংবা মেয়ে, সে তো ঈশ্বরের দান। আমাদের উচিত তাদের হাসি মুখে আনন্দের সাথে গ্রহণ করা, কিন্তু তোদের তো বংশ রক্ষা করার হাজারো অন্ধ চিন্তা, যেই চিন্তায় তোরা দিবানিশি ডুবেছিলিস। আমি আমার মেয়ের নাম রেখেছি পাতাল কন্যা। জন্মের পর যাকে হত্যা করে পাতালের গহীন গহ্বরে ছুঁড়ে ফেলে দেয়া হয়েছে, তার নামকরণ পাতাল কন্যা যথাযথ হবে বলেই আমি মনে করি। এই পাতাল কন্যার রক্ততৃষ্ণা বড় সাংঘাতিক। সে তার অপমৃত্যুর কারণ থাকা প্রত্যেকটি মানুষের রক্তপান করেই তবেই শান্ত হবে, নচেত নয়।
খিলখিল করে পিশাচিনীর ন্যায় সেই অশরীরী অট্টহাসি হাসল। এরপর আমার নজর পড়ল বারান্দার এক অন্ধকারে ঢাকা একটা কোণের পানে। সেথায় নড়াচড়া করছে একটি নারীর অবয়ব। তার হাতের চকচকে শানিত নখগুলির দ্বারা প্রবল আক্রোশ এবং অসীম প্রতিশোধ স্পৃহায় বারে বারে দেয়ালের সাথে ঘষছে। তার কোলে পুটলির মতো কাপড়ে জড়ানো কিছু একটা আছে। সেই নারীর দুইখানি জলজলে চোখ দুটি যেন বিদ্যুৎ ঝলসে উঠছে। ঠোঁটের ধার হতে টসটস শব্দ গড়িয়ে পড়ছে লালা। অধরোষ্ঠের দুই পাশে উদ্ঘাটিত হয়েছে দুটি বৃহৎ দন্ত। মাথার চুল লতানো সাপের মতো এলোমেলোভাবে নেমে এসেছে তার ঘাড় বেয়ে। তার হাতে ধরা পোটলা খানিকটা নড়ে চড়ে উঠল যেন। একটা নাকিশোরের সদ্যজাত শিশুর ক্রন্দনধ্বনি ভেসে এলো সেখান থেকে। অবুঝ বাচ্চা কাঁদছে দেখে তার অশরীরী মা তাকে আদর করতে করতে শান্ত করার চেষ্টা করলো। কাঁদে না মা, কাঁদে না। কি হয়েছে শোনো তোমার? ও বুঝেছি, খিদে পেয়েছে না? রক্ত খাবে? রক্ত, টাটকা তাজা উষ্ণ রক্ত তোমার তো খুব প্রিয়। চলো, আমি তোমাকে সেই রক্ত জোগাড় করে দেবো শোনা। একদম কাঁদে না। সে অশরীরী আর ওই আধারের মাঝে দাঁড়িয়ে না থেকে কোথায় যেন চলে গেল হনহনিয়ে। আমি পরিষ্কার বুঝলাম সে তার পরবর্তী হত্যা করতে উদ্যত হয়েছে, কিন্তু তার এবারের শিকার কে হতে চলেছে? এই অশরীরী আসলে কে? এই পরিবারের সাথে তার এত শত্রুতাই বা কেন? আমিও আর সেখানে না দাঁড়িয়ে থেকে সেই অতৃপ্ত আত্মার পিছু নিলাম। অশরীরী এসে থামল অলোকরঞ্জন ঘোষালের কক্ষের ঠিক সম্মুখে। আমি দেখলাম বন্ধ দরজাটা খুট শব্দে খুলে গেল নিজে থেকেই। চাপা অন্ধকারে পরিপূর্ণ ঘরের ভিতর ঢুকে গেল সে। নিশ্চিত বিপদ ঘনিয়ে এসেছে বুঝেও আমি প্রবেশ করলাম ওই গৃহের ভেতরে। ভিতরে ঢুকতে আমি যা দেখলাম তাতে আমার পা যেন মেঝের সাথে আটকে গেল। কি দেখলেন আপনি ঠাকুরমশাই? বিছানার মধ্যে শায়িত অলোকরঞ্জন ঘোষালের ঠিক পাশেই উপু হয়ে বসে আছে সেই অশরীরী। তার কোলের শিশুটি এখন বিছানায় রাখা। সে অতৃপ্ত আত্মার মুখখানি পুরোপুরি ঝুঁকে পড়েছে ঘোষাল কর্তার দেহের উপর, যেন তার শরীরের গন্ধ নিঃশ্বাস ভরে নিচ্ছে সে। কদর্য হাসি হেসে উঠল সেই অশরীরী। আমি তাকে আটকানোর জন্য মন্ত্রপাঠ করতেই যাব, এমন সময় আচমকা কোথা থেকে যেন এক গূঢ় ইন্দ্রজালের সৃষ্টি হলো আমার চারপাশে। আস্তে আস্তে চৈতন্য বিলুপ্ত হলো আমার। আমি শত চেষ্টা করেও দুই চোখ খুলে রাখতে অক্ষম হলাম। শেষবারের মতো আবছা দেখলাম ওই অশরীরী হাসতে হাসতে তার কঠিন হাতের মুঠোয় চেপে ধরেছে অলোকরঞ্জন ঘোষালের গলা। নখের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে ঘোষালের নরম ত্বক। বিভৎসভাবে রক্তের নদী নির্গত হচ্ছে সেই ক্ষতস্থান থেকে। হাতের রক্ত চেটে চেটে খাচ্ছে সে, নিজে খাচ্ছে আর খাওয়াচ্ছে তার মেয়ে অর্থাৎ পাতাল কন্যাকে। ঠাকুরমশাই, কি হয়েছে আপনার? এভাবে মেঝেতে পড়ে আছেন কেন? আপনার কি শরীর খারাপ হয়েছিল? আরে ও ঠাকুরমশাই, এ কি বাবা মশাই, আপনার এ কি হাল? এই এত রক্ত কেন? হে ঈশ্বর, এ কি সব ঘটছে আমাদের সাথে? কাল মায়ের এমন অপমৃত্যু, আর আজই কিনা পিতামশাই আমাদের ছেড়ে চলে গেলেন। এ কার কুনজর পড়লো ঠাকুর আমাদের উপর? কে ওই প্রেতাত্মা যে আমার বাবা মাকে কেড়ে নিল? ধরফড় করে উঠে বসলাম আমি। একটু একটু করে মনে পড়ে গেল জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে দেখা ঘটনার ক্রম। নীলভদ্র মৃত পিতার বুকে মুখ গুজে ফেলেছে চরম অসহায়তায়। বীরভদ্র যেন কাঁদতেও ভুলে গিয়েছে। বাড়ির কাজের লোকেরা নিজেদের মধ্যে বলা বলি করছে কি সব। আমার মনটা ভারী খারাপ হয়ে গেল নীলভদ্রের দিকে তাকিয়ে। সত্যি কথা বলতে কি, মাতা পিতা হারা ছেলেটার মুখের দিকে আমি যেন তাকাতেই পারছিলাম না। আহারে, বেচারা আমাকে যেই সর্বনাশ রুখতে এখানে নিয়ে এলো তা যেন আমি ঠেকাতেই পারলাম না। আমি তাজ্জব হয়ে গেলাম এটা ভেবে যে আমি থাকতেও এমন ঘটনা ঘটছে কিভাবে। চোখের সামনে দুইটি মৃত্যু ঘটে গেল, অথচ একটিও আটকাতে পারলাম না আমি। বলাই বাহুল্য, আমাকে যেন মৃত্যুগুলি আটকাতে দিলেন না পরমেশ্বর। আমি ঠিক করলাম সেই অশরীরীর সাথে আমাকে একবার মুখোমুখি হতেই হবে। আমাকে জানতে হবে তার আসল পরিচয় কি এবং তার উদ্দেশ্য বাই কি। সে কেন এমনভাবে হত্যা খেলায় মেতেছে? একটানা এত কথা বলার পর সাময়িক সময়ের জন্য থামলো তারানাথ। একটা সিগারেটের ধরিয়ে তাতে লম্বা একটা টান দিল সে। গভীর রাতের অন্ধকারে আমি ঘোষাল বাড়ি থেকে বেরিয়ে এলাম। মরিচা ধরা লোহার বাঁকানো পাতের মতো এক টুকরো চাঁদ উঠেছে মধ্য গগনে। তেঁতুল আর পেয়ারা গাছের পাতাগুলো তিরতির করে দুলে উঠল মৃদুমন্দ বাতাসে। কাছে পিঠে কোথাও বুঝি বৃষ্টি হয়েছে, যার কারণে কনকরে শীতল বাতাস এসে ধাক্কা মারল আমার সর্বাঙ্গে। চারপাশে বিরাজমান এক মিঠে সুগন্ধ। সেই সুগন্ধের উৎস হল বিশাল ঝাঁকড়া গন্ধরাজ ফুলের গাছটা।
দুটো একটা জোনাক পোকা তাদের স্বল্প আলোকে সম্বল করে উড়ে বেড়াচ্ছে এদিকে ওদিকে। কোনো দিকে আর না তাকিয়ে আমি এগিয়ে গেলাম সোজা কুয়াটার উদ্দেশ্যে। আমি জানতাম যে ওই মা এবং তার বাচ্চা অশরীরী বাসস্থান হলো এই কুয়াটা। আমি বেশ কয়েকবার অতৃপ্ত আত্মাদের এখান থেকে উঠে আসতে দেখেছি। কুয়োর খুব কাছে যেতেই সেই বিশ্রী গন্ধটা স্বল্প হলেও এবার আমার নাকে এলো। কুয়োর মাথায় আমি দুই হাতে ভর করে মুখ নামিয়ে উচ্চস্বরে চিৎকার করে বললাম, আমি জানি তুমি এখানেই আছো, এটাই তোমার আবাসস্থল। তুমি কে? কি তোমার পরিচয়? তোমাদের মা ও মেয়ের মৃত্যু ঘটেছিল কিভাবে? ঘোষাল বাড়ির সাথে কিসের শত্রুতা তোমার? কেন এমনভাবে হত্যা করছো তুমি? আমি বেশ বুঝতে পারছি কোনো সাধারণ ক্ষতিকারী আত্মা তুমি নও। হ্যাঁ, মানছি তুমি দুটো খুন করেছো, কিন্তু তা সত্ত্বেও আমি উপলব্ধি করেছি যে তোমার সাথে স্বয়ং ঈশ্বর এবং ঈশ্বরের কোনো এক যোগসূত্র স্থাপিত আছে। তাই তো পরমেশ্বর আমাকে সাহায্য না করে উল্টো তোমাকে সহায়তা করছেন ঘোষালকর্তা এবং গিন্নির প্রাণহরণ করতে। নিশ্চয় অতীতে তোমার সাথে এমন কিছু অনুচিত কাজ হয়েছিল যার শাস্তি তুমি মৃত্যুর পর সেই অপরাধীদের দিচ্ছ। আমাকে খুলে বলো সবটা, আমাকে জানাও সেই অতীতের কথা। তুমি কি শুনতে পারছো আমার এই বার্তা? আমার কথা শেষ হতে না হতেই দপ করে দুটি ক্ষুদ্র আলোক বলয় জ্বলে উঠল পাতাল গহ্বরের গভীরে। একটা চাপা দীর্ঘশ্বাস যেন বাষ্পের মতো উঠে এলো নিচ থেকে। আমার মুখ এমন তিমিরাচ্ছন্ন প্রকৃতির মাঝেও উজ্জ্বল হয়ে উঠল, কারণ সেই অশরীরী আত্মা আমার কথায় সহমত পোষণ করেছে দেখে। আমার কানে এলো গুনগুন করে বলা সেই পরিচিত ছড়াটার কয়েকটা স্তব। একটা খসখসে শব্দের সাথে সে ক্রমে ক্রমে উঠে আসতে লাগলো। বোটকা গন্ধটা তীব্র থেকে তীব্রতর হলো একটু একটু করে। আমি কিছুটা তফাতে এসে দাঁড়ালাম, অপেক্ষা করতে লাগলাম সেই অশরীরীর ভূপৃষ্ঠের উপরিভাগে উঠে আসার জন্য। গাত্রবন্ধন করার প্রয়োজনীয়তা আমি অনুভব করলাম না, কারণ তার প্রতি আমার পূর্ণ আস্থা ছিল। তার যদি আমার ক্ষতি করার ইচ্ছা থাকতো তাহলে সেটা সে আরও অনেক আগেই করতে পারত, কিন্তু তেমনটা সে করেনি। ঠাকুর, এই অভাগিনীর প্রণাম নিন। আমি জানি আপনি কে। আপনার মতো মহান মানুষের সান্নিধ্যে এসে আমি সত্যিই ধন্য। আপনি সকল বিষয় সম্পর্কে অবগত নন, তাই এই ভিটে এসেছেন ওদের মতো শয়তানগুলোকে রক্ষা করতে। কিন্তু তা যে হওয়ার নয়। অপরাধ করলে শাস্তি তো প্রাপ্য, এতে আপনার কোনো ভুল নেই। সাধারণ নির্দোষ মানুষকে বিপদ থেকে পরিত্রাণ দেওয়াই যে আপনার কর্তব্য। কিন্তু এরা নির্দোষ নয় ঠাকুর, এরা প্রত্যেকেই গুরুতর দোষী। 3 জনের মধ্যে 2 জন তাদের পাপের সাজা পেয়ে গেছে, বাকি আছে শুধু একজন। খুব শিগগিরই সেও নিজের কর্মফল ভোগ করবে। কথাগুলো বলতে বলতেই ওই অশরীরী বেরিয়ে এলো আবার। তার হাতে ধরা রয়েছে একটি শিশুকন্যা, অর্থাৎ পাতাল কন্যা। আমার মুখ থেকে কেবলমাত্র একটি প্রশ্নেই বহির্ভূত হলো, তুমি কে? আমি মৃন্ময়ী। মৃন্ময়ী মানে? হ্যাঁ ঠাকুরমশাই, আপনি একেবারে ঠিক ধরেছেন। আমি এই ঘোষাল বাড়ির বড় ছেলে বীরভদ্রের বউ মৃন্ময়ী, আর এই হলো আমাদের মেয়ে। ঠাকুরমশাই, আপনি এই বাড়িতে আসার আগে দিবাস্বপ্নে যেই গর্ভধারিণী এবং তার সদ্য জন্মানো মেয়েকে হত্যা হতে দেখেছিলেন, তারা আর অন্য কেউ ছিল না। ছিলাম আমি আর আমার এই মেয়ে। যেই 3 জন ছায়া মানব সেই গর্ভবতীটিকে খুন করেছিল তারা ছিলেন আমার শ্বশুর, আমার শাশুড়ি এবং আমার ওই শয়তান স্বামী। তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমি তাদেরকে বাঁচতে দেব না। আমার স্বামী অর্থাৎ বীরভদ্র আমার আর আমার মেয়েকে খুন করে ফেলে দিয়েছিল এই কুয়ার গভীরে। সবার মধ্যে রটিয়ে দিয়েছিল মৃন্ময়ী নাকি এবারেও মরা বেটা প্রসব করেছিল। পরপর এতবার মরা ছেলে জন্ম দেওয়ার আত্মগ্লানিতে রাতের অন্ধকার থাকতে থাকতেই কাউকে কিছু না বলে সে চলে গেছে কোথাও। এসব কথা বলে ওরা গোপন করলো আসল সত্যটাকে। ঘোষাল বাড়ি এমনিতেই লোকালয় থেকে বেশ কিছুটা দূরে, তাই মৃতদেহের পচনশীল গন্ধ কেউ টেরও পেল না। মৃন্ময়ের এই করুণ ইতিহাস শুনতে শুনতে আমার কপালে রাগের ভাঁজ পড়ল। আমার মুখ যেন রক্তিম বর্ণ ধারণ করলো ধীর গতিতে। 2 চোখ হয়ে উঠল বিস্ফোরিত। নিজের প্রতি আমার নিজেরই কেমন যেন রাগ হলো। নীলভদ্রের কথা শুনে অগ্রপশ্চাৎ বিচার বিশ্লেষণ না করে, ভালোভাবে সবটা খুঁটিয়ে না দেখে সাহায্য করতে চাওয়াটাই আমার মূর্খামি হয়েছে। আমি মৃন্ময়ের প্রেতাত্মার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, নীলভদ্রও কি এসবের সাথে কোনোভাবে জড়িত? সে আমার কথায় তীব্র আপত্তির সুরে বলল, না না ঠাকুরমশাই, ঠাকুর ভাই এইসবের কিছুই জানে না। সে সত্যিই নির্দোষ। আমায় যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করতো কেবলমাত্র ওই বৌদিদিকে যেন সে চোখে হারাতো। বীরভদ্রের মতে
মরা ছেলের জন্ম দিয়েছিলাম বলে আমি হলাম কুলক্ষণা, আমি নাকি অপয়া। আচ্ছা আপনিই বলুন না, জন্ম মৃত্যুর উপরে কি আর আমাদের হাত থাকে? আমি কি ইচ্ছাকৃতভাবে আমার গর্ভের সন্তানকে মেরে ফেলতাম? মেয়ে নয়, ওদের বংশ রক্ষার জন্য ছেলের প্রয়োজন ছিল। আমি সেই চাহিদা পূরণ করতে পারিনি বলে আমায় মেরে ফেলল। মৃন্ময়ের সাথে হওয়া এমন নিকৃষ্টতম অন্যায়ের বিবরণ শুনে আমি নিজেও যেন বাকরুদ্ধ হয়ে গেলাম কিছু মুহূর্তের জন্য। ঘোষাল বাড়ির মানুষগুলোর প্রতি রাগে আমার গা যেন রি রি করে উঠল। নিজের ক্রোধ বহু কষ্টে প্রশমিত করলাম আমি। তুমি একেবারে সঠিক কাজ করেছো মা, অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করতে নেই। এবারে আমি বুঝলাম কেন দেবী আমাকে তার বিভৎস রূপ দেখিয়েছিলেন, কেন তিনি আমার প্রতি রুষ্ট ছিলেন। কারণ তিনি আমাকে বোঝাতে চেয়েছিলেন আমি যাদের সাহায্য করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছি তারা তার যোগ্য ব্যক্তি নয়। তোমার কোনো চিন্তা নেই মৃন্ময়ী, আমি আর তোমায় বাধা দেওয়ার বৃথা চেষ্টা করব না। কাল দিবালোকের আলো ফুটতেই আমি এই ঘোষাল বাড়ি পরিত্যাগ করব। সবটা জেনে এই পাপিষ্ঠদের মাঝে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। মৃন্ময়ের প্রেত মূর্তি আবার ঝাঁপিয়ে পড়ল কুয়োর ভেতরে। আমিও গটগট করে ফিরে এলাম ঘোষাল বাড়িতে। রাতে নিস্তব্ধতা খান খান করে দিয়ে চিৎকার করে বললাম, নীলভদ্র, বীরভদ্র, তোমরা কোথায়? দ্রুত একবার এখানে এসো। নীলভদ্র, কোথায় তোমরা? নীলভদ্র বিধ্বস্ত শরীরে ছুটে এলো। বীরভদ্র তাড়াতাড়ি হাজির হলো। ছেলে ছেলে করিস এত, ছেলে কি হাতের মোয়া? মেয়ে হলেই যত বোঝা, তোদের পাপ যাবে না মোটে ধোয়া। কি হে বীরভদ্র? এই ছড়ার অর্থ নীলভদ্র না বুঝলেও তুমি নিশ্চয় বুঝতে পেরেছ। তোমাদের করা সমস্ত অন্যায় জারি জুরি ফাঁস হয়ে গেছে আমার কাছে। সত্যকে চাপা দেওয়া কি এতই সোজা? যারা মনে করে সত্যকে গোপন করা যায় তাদের মতো মূর্খ এই জগতে আর কেউ নাই। নীলভদ্র ভাঙা গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে ঠাকুরমশাই, আপনি এত রেগে আছেন কেন? আমি এমন রেগে আছি কেন তা তুমি বরং তোমার দাদাকেই জিজ্ঞেস করো হে নীলভদ্র। তুমি নিজেও জানো না যে তোমার বৌদিদির সাথে ঠিক কি ঘটেছিল। তোমার বৌদিদি মোটেও নিরুদ্দেশ হয়ে যায়নি। মৃন্ময়ী এবারে জন্ম দিয়েছিল এক ফুটফুটে বাচ্চা মেয়ের। মেয়ে জন্ম দেওয়ার কারণে তোমার পিতা, মাতা এবং দাদা আতুর ঘরেই তাদেরকে হত্যা করে। ওদের মরদেহ লুকিয়ে ফেলে দেয় ওই বাইরের কুয়োর মধ্যে। আর তোমার মতো সকলকেই বলে যে সে অন্য কোথাও চলে গেছে স্বেচ্ছায়। তোমার পিতা মাতাকে তাদের নিজেদের কৃতকর্মের শাস্তি দিয়েছে মৃন্ময়ীর আত্মা। এবার পালা তোমার দাদার। আমার কথা বিশ্বাস না হলে তুমি বরং তোমার দাদার কাছেই কৈফিয়ত চাও যে অশরীরীকে এই বাড়িতে ঘুরতে দেখা যায় তোমার বৌদিদির আত্মা ব্যতীত তা আর অন্য কারো নয়। পুত্রবধূ গৃহত্যাগ করায় আলোকরঞ্জন ঘোষাল এবং রাগিনী সহ বীরভদ্রের শোক প্রকাশ ছিল নেহায়তি মিথ্যে অভিনয়। বীরভদ্র বেশ কয়েকবার মুখ ফসকে বলে ফেলতে গিয়েছিল, কিন্তু সেই কথা তোমার মা চালাকি করে তা গোপন করে গিয়েছিল এবং ওকে ধমকে আবার চুপ করিয়ে দিয়েছিল। বীরভদ্র ছুটে এসে আমার পা জড়িয়ে ধরে প্রাণ ভয়ে অঝরে ধারায় কাঁদতে কাঁদতে বলল, আপনি আমায় ক্ষমা করুন ঠাকুরমশাই, মৃন্ময়ীর আত্মা আমায় মেরে ফেলবে। আমি তাকে পা থেকে ঠেলে মুখ বিকৃত করে বললাম, ক্ষমা? তোমার মতো নরাধমের মুখে ক্ষমা শব্দটা মানায় না বীরভদ্র। একজন নিরীহ মেয়েকে, এমনকি নিজের সন্তানকেও শেষ করে দিতে তুমি মোটেও দ্বিধাবোধ করনি। না হতে পেরেছ একজন আদর্শ স্বামী, না হতে পেরেছ একজন ভালো পিতা। তুমি সমস্ত পুরুষ জাতির কলঙ্ক। এই ঘৃণ্য অপরাধের জন্য তোমার মৃত্যুই প্রাপ্য। ছি দাদা, আমি ভাবতেই পারছি না তোমরা এত নীচ প্রকৃতির মানুষ ছিলে। ছি, লজ্জায় আমার যেন মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে। ঠাকুরমশাই, আপনি অনুগ্রহ করে আমায় ক্ষমা করুন। এই সমস্ত কিছু জানলে আমি কখনোই আপনাকে এখানে আসার জন্য অনুরোধ করতাম না। যারা আমার বৌদিদিকে হত্যা করেছে আমি তাদের শাস্তি চাই, সে যতই আমার আপনজন হোক না কেন। আরে তুমি ক্ষমা চাইছো কেন নীল? তুমি একজন ছেলে হয়ে নিজের পরিবারকে রক্ষা করতে চেয়েছিলে, এই চাওয়া তো কোনো দোষের নয়। আমি ভোরের আলো ফুটতেই বিদায় নেব, এখানে আর থাকা আমার পক্ষে সম্ভব নয়। বীরভদ্র অবশ্যই তার যোগ্য শাস্তি পাবে, তা কেবল সময়ের ব্যাপার মাত্র। তুমি এই কুয়াটিকে মাটি দিয়ে বুঝিয়ে দাও, এতে তোমার বৌদিদি এবং তার মেয়ে অর্থাৎ পাতাল কন্যা শান্তি পাবে। তাছাড়া পাতাল কন্যাকে পাতালে রাখাই শ্রেয়, ওরা ওখানেই ভালো থাকবে। আচ্ছা ঠাকুরমশাই, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। উষার আলো পরিষ্কার হতেই আমি বেরিয়ে পড়লাম ঘোষাল বাড়ি ছেড়ে। মনটা বড় টানছিল ঘরের প্রতি, তাই আমিও রওনা দিলাম আমার নিজের বাড়ির উদ্দেশ্যে। কিশোরী বলল, তাহলে ঠাকুরমশাই বীরভদ্রের কি হলো তা আর আপনি জানতে পারলেন না? হ্যাঁ পেরেছিলাম। মাসখানেক পর হঠাৎ একদিন ওই গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় আমার সাথে ফের সাক্ষাৎ হয়েছিল নীলভদ্রের। আরে ঠাকুরমশাই, যে কি সৌভাগ্য, আবার আপনার দর্শন পেয়ে গেলাম। আরে এই যে নীলভদ্র, কেমন আছো হে?
আপনাদের আশীর্বাদে ভালোই আছি। আপনি চলে আসার ঠিক 3 দিনের মাথায় গভীর রাতে দাদার ছিন্ন ভিন্ন মরদেহ পাওয়া গিয়েছিল বাড়ির বাইরে। পাশে লেখা ছিল ওই ছড়া। আমি আপনার নির্দেশ মেনে মাটি দিয়ে বুঝিয়ে দিয়েছি কুয়ার মুখ। পাতালকন্যা সহ বৌদিদির আত্মা শান্তি পেয়েছে চিরতরের জন্য। নীলভদ্রের পাশে ঘোমটা টেনে দাঁড়িয়ে থাকা যুবতীকে দেখে আমি বললাম, তা নীলভদ্র এটি কে? এ দেখুন দেখি কাণ্ড, আসল কথাটাই বলতে ভুলে গেছি একেবারে। এ হলো স্বর্ণলতা। গত মাসেই আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে। জানি বাৎসরিক ক্রিয়া সমাপ্ত না হলে আমার বিবাহ করা উচিত নয়, কিন্তু নানাবিধ সমস্যার কারণে আমাদের গ্রামের পুরোহিত মশাই স্বর্ণলতার সাথে আমাকে কেবল মাত্র সিঁদুর দানের মাধ্যমে বিবাহ দিয়েছেন। আপনি আমাদের আশীর্বাদ করুন ঠাকুর মশাই। এই স্বর্ণলতা, এনাকে প্রণাম করো। ঠিক আছে, মঙ্গল হোক তোমাদের। এরপর আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করলাম। বুঝলে কিশোরী, জগতের সকল শিশুর মধ্যেই ঈশ্বরের বাস। সন্তান কি গাছের ফল নাকি যে এটা পছন্দ নয় তো ফেলে আর একটা পেড়ে নিলাম? সন্তান সে তো ভগবান প্রদত্ত। পরমেশ্বর যাকে কোলে করে যাকে পাঠান তাকে নিয়ে খুশি থাকা উচিত। সংসারে যেমন পুরুষের প্রয়োজন, ঠিক তেমনি সমানভাবে নারীদেরও দরকার। তা না হলে প্রকৃতির ভারসাম্য হারিয়ে যাবে যে। বাহ ঠাকুরমশাই, বাহ, সত্যিই প্রশংসনীয়। দারুণ এক কাহিনী আপনি আমাদের আজ শোনালেন, এর জবাব নেই। চলো এ কিশোরী, বৃষ্টির বহর অনেকখানি কমেছে, এবার আমরা দুর্গা দুর্গা বলে রওনা দিই। চলো ভাই ঠাকুরমশাই, আজ তবে উঠলাম। হ্যাঁ, সাবধানে যেও।